গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি নাইট ডিউটি করে চলে আসলাম রুমে এসে সব কাজকর্ম সেরে ফেললাম। কাজকর্ম সেরে ভাবলাম একবারে রান্নাটা করে শুতে যাব। সব কাজ শেষ করে এখন চা খেতে বসলাম। চা আজকে অনেক দিন পরে দুধের চা খাবো বলেছি, তো একজন দাদা আসে দুধ দিতে, ও প্যাকেট দুধ দিয়ে যায়। আজকে অনেক দিন পরে দুধ চা নিলাম, খাবো। আর চায়ের সাথে কী কী খাওয়ালাম, চিড়া, কেক। আর রান্নার জন্য আমি ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে তরকারিটা বসাবো। আজকে তরকারি জানো তো আজকে কী তরকারি বানাবো? আজকে নিয়েছি পনির বানাবো। দেখতে পাচ্ছ পনির নিয়েছি। আজকে পনির বানাবো। পনিরের জন্য কী কী কেটে নিলাম দেখো। আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট সব নিলাম। এখন চাটা খেয়ে তারপরে বানাবো। কেন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কি বলো তো, আমি কাজের অনেক চাপ, তো তাই কাজের চাপের জন্য কী করবো, 12 ঘন্টার ডিউটি বুঝো। রাত্র 8টা থেকে সকাল 8টা পর্যন্ত নাইট ডিউটি করতে হয়। আর ডিউটি করে এসে রুমে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমাতে হয় না, তো আবার রাত্রে ডিউটি করতে পারবো না। তার জন্য কী বলো তো, আমি ব্লগ বানানোর একদম টাইম পাওয়া যায় না। সকালে মর্নিং ডিউটি থাকলেও সকালে 8টার সময় যাব, রাত্রে 8টার সময়, তারপরে রুমে এসে আর ইচ্ছা হয় না করতে। যখন আর কি পারি তখন একটু তোমাদেরকে নতুন নতুন কোনো বিষয় তরকারি বানাবো। ঠিক আছে বন্ধুরা, তো যদি তোমাদের সবার কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার, কমেন্ট করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকে সব কিছু নিয়ে আসলাম আমি, দেখতে পাচ্ছ। আর আমাদের রুমের সামনে রোড আছে, দেখো মানুষ যাচ্ছে, দেখো বাচ্চারা স্কুলে যাচ্ছে। একদম রোড, বাইরের জায়গাটা দেখবে কত সুন্দর, দেখতে পাচ্ছ। ওদিকে দেখছো তো ধান খেতি লাগাবে, তার জন্যে দেখো ওখানে ওরা জল, সাপ্লাইয়ের জল জমা করে আলু চাষ করেছে। এখন ধান রোদ্দুর, সবাই রুমে রুমে, দেখো সবাই রুমে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে গেছে। আমি শুধু এখনও আমার রান্না হয়নি, রান্নাটা সেরে তারপরে যাবো আর কি শুতে। আমার রুম হলো এটা, দেখতে পাচ্ছ আমার রুম। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। আবার নেক্সট নতুন কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করব। রাখছি।